চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন, কারণ আজকের ভিডিও আমরা ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে আর সেইটা নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি। কারণ আজকে ইউটিউবের নতুন আপডেটটা কি সেটা আগে প্রথমে বলবো। দেখুন, একটা নোটিফিকেশন নিয়ে একটা কিন্তু নতুন আপডেট ইউটিউব অলরেডি দিয়ে দিয়েছে। সেই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদের জানা উচিত। তো এই আপডেটটা আমাদের কি উপকার করতে পারে আর কি অপকার করতে পারবে, এটা কিন্তু অবশ্যই একটু জেনে রাখলে আমাদেরই কিন্তু ভিডিও করতে সুবিধা। ইউটিউবে যে নতুন যে আপডেটটা এসেছে নোটিফিকেশন সংক্রান্ত, সেটা হচ্ছে এখন থেকে আর নোটিফিকেশন কিন্তু সকলকে দেবে না ইউটিউব। আর এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না দিলে নোটিফিকেশন, তাহলে পরে মানুষ জানবে কি করে যে সেই ভিডিওটা সে আপলোড করেছে। তো এটাই তো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন থেকে এটাই হবে যে নোটিফিকেশন কিন্তু এখন সহজে আর ঢুকবে না সবার কাছে। তো কেন ঢুকবে না, কাদের কাদের ঢুকবে না, কাদের কাদের ক্ষেত্রে ঢুকবে, এগুলো কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত হয়ে গেছেন যে একটা নোটিফিকেশন না আসলে যে আমি যে ভিডিওটা পোস্ট করছি, তো আমার এখন দেখা গেল প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে আর আমি এখন ভিডিও পোস্ট করছি, যেরকম বহু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, কিন্তু সেই নোটিফিকেশনটা আপনার মধ্যে ঢুকছে না বা আপনার কাছে ঢুকছে না। তাহলে আপনি কি করে বুঝবেন যে আমি ভিডিও পোস্ট করলাম? এটা তো একটা প্রশ্ন এসে গেল। তো এরকম ঘটনায় এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে রয়েছে, আর এই সমস্যা কিন্তু হবে অনেকের। কিন্তু এটাই একটা সমস্যা, যেটা হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করছেন, তো প্রত্যেকদিন ভিডিও আপলোড করছেন, প্রত্যেকদিন ভিডিও আপলোড করছেন, কিন্তু যখনই ভিডিও আপলোড করছেন নোটিফিকেশন ঢুকছে, কিন্তু নোটিফিকেশন ঢোকার পর কি হচ্ছে, সে ভিডিওটা দেখছে না। সে যখন ভিডিওটা দেখছে না, তখন কিন্তু ইউটিউবের কাছে একটা নেগেটিভিটি তৈরি হয়ে যাচ্ছে। তো ইউটিউব মনে হচ্ছে যে এটা না, এরা হচ্ছে ভিডিও দেখে না, মানে হচ্ছে এই ভিডিওগুলো নিশ্চয়ই ভালো হয় না, বা অন্য কিছু হতে পারে, আদার্স কিছু হতে পারে। যাই হোক, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার প্রচুর সাবস্ক্রাইব থাকতেই পারে, তো সেক্ষেত্রে বলবো যে আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করছেন, আর ভিডিও আপলোড করার পর দেখা যাচ্ছে যে নোটিফিকেশন যখন কারোর কাছে ঢুকলো, সে যখন একবার ক্লিক করলো না, দেখলো না, ইউটিউব কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার কাছে আর নোটিফিকেশন পাঠাবে না। কারণ তার কাছে নোটিফিকেশন ইউটিউব চাইবে, আর পাঠিয়ে কোনো লাভ নেই। এটা কিন্তু তারপরেও পাঠাতো, কিন্তু এটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু আর পাঠাবে না। এটা একটা খারাপ এবং ভালো দুটোই হতে পারে। তো একদিকে হচ্ছে সে দেখছে না, তাই জন্য তার কাছে আর পাঠাচ্ছে না। কিন্তু একটা দিকে ইউটিউব ভালো করছে, যেটা হচ্ছে আপনি যে ভিডিওটা পোস্ট করলেন, যে নোটিফিকেশনটা যে দেখছে না তার কাছে পাঠাবে না, ঠিক কথাই। কিন্তু যারা দেখছে না, মানে যাদের কাছে কোনোদিন ভিডিও হয়তো পোস্ট হয়নি, বা তারা হয়তো দেখেই না কোনোদিন, আপনার চ্যানেলটাকেই খুঁজে পায় না, তাদের কাছে এরকম নতুনত্ব যে অডিয়েন্সরা রয়েছে তাদের কাছে কিন্তু পাঠাবে। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কারণ যে দেখছে না, সে যখন প্রত্যেক দিন ভিডিও আপলোড করব, তখন কিন্তু সে দেখবে না, বা হয়তো 10খানা ভিডিও আপলোড করার পর একটা দেখবে। কিন্তু নতুনত্ব যখন অডিয়েন্সের কাছে এটা পাঠানো হবে, তখন কিন্তু আমরা কিছু ভিউজ কাউন্ট করতে পারবো। ভয়ের কোনো নেই, কারণ হতাশার চিন্তার কোনো কারণ নেই। কারণ যখন কিছু নতুনত্ব আপডেট আসে, দেখা যায় একদিকে ভালো একদিকে খারাপ। দেখুন, একটা ভালো একটা খারাপ নিশ্চিত থাকবেই। দেখবেন জীবনে কখনো খারাপ হলে তবে কিছু না কিছু ভালো হয়। এটাও কিন্তু একটা ভালো দিক, আপনাকে চিন্তা করতে হবে। ধরুন, আপনি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যখন ভিডিও দিচ্ছেন, একজনের কাছে নোটিফিকেশন যাচ্ছে, এরকম প্রত্যেকের কাছেই যাচ্ছে, কিন্তু ভিডিও দেখছে না বেশি কেউ। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনারই চ্যানেলের ক্ষতি হচ্ছে। সেটা যদি নতুনত্বদের কাছে না পাঠায়, তাহলে আমাদের ওই মানুষগুলো না দেখলে আমাদের চ্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে ডাউনই হয়। কিন্তু প্রতিনিয়ত ইউটিউব যদি নতুনত্ব মানুষের কাছে পাঠায়, তারা তো নতুনত্ব চ্যানেলটাকে নতুনভাবে দেখবে। তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কিন্তু কিছু ভিউ অবশ্যই জারি হবে। নতুনভাবে আমরা কিন্তু আবার আরো এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে ইউটিউব একদিকে ভালো এবং খারাপ, অনেকের কাছে এরকম মনে হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। নতুনত্ব অডিয়েন্সের কাছে প্রতিনিয়ত যদি ভিডিও পৌঁছাতে থাকে, তাহলে কিন্তু আমাদের গ্রোথটা অনেকটা বেড়ে যাবে, রিচটাও কিন্তু অনেকটা আস্তে আস্তে বাড়বে। কারণ নতুনত্ব চ্যানেল যখন অন্য কেউ পায়, তখন কিন্তু কিছু না কিছু দেখবে। তো এরকম ভাবেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি চ্যানেলগুলো গ্রো হয়। তাহলে আপনি দেখবেন যে আপনার চ্যানেলের 0 থেকে যখন শুরু করেছেন সাবস্ক্রাইবার, অটোমেটিক্যালি কোনো একটা ভিডিও কিন্তু লাখে ভিউজ হয়ে গেল। কি করে হলো? ইউটিউব খেলিয়েছে, ইউটিউব নতুনত্ব অডিয়েন্সের কাছে পৌঁছেছে। আপনার তো কোনো অডিয়েন্স ছিল না, নতুনত্ব অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়েছে বলেই তো আজকে সেই লাখ ভিউজটা হয়েছে, এবং তার থেকে কিছু সাবস্ক্রাইবার গেইন করেছেন। তারপর তো তারা আপনার প্রত্যেক দিনের অডিয়েন্স হয়েছে। এটা তো আপনাকে বুঝতে হবে।
তো সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বলবো ইউটিউব এটা অনেক ভালো করেছে। তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা চাইছেন জাস্ট কমেন্ট করে লিখে জানান। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়।